আমার আল্লাহ কয় দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাগুলা সর্বোৎকৃষ্ট বান্দা। সাহাবায়ে কেরাম কয় নবী গো সর্বোৎকৃষ্ট বান্দা হইয়া কি হইব? যদি কবরে গেলে লোকটা জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ গো সর্বোৎকৃষ্ট বান্দা হইয়া কি করব? যদি কবরের মধ্যে গেলে বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলে। রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট বান্দা হইলে কি লাভ হইব? যদি অন্ধকার কবরে গেলে নাজাত না পাওয়া যায়। আমার নবী বলে না না না, আল্লাহর বান্দার দল নাজাত কেন পাইবা না? আমার আল্লাহ তো তোমাদেরকে নাজাত প্রদান করবে। আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কয় বান্দারে 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 আমি আল্লাহ ঘোষণা করলাম জাযাউহুম আমি আল্লাহ পুরস্কার দিব ইনদা রাব্বিহিম আমি আল্লাহর পক্ষ থেকে ইনদা রাব্বিহিম জান্নাতু আদনি ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হইব। জানতে চাই বাবারা ফান্দক দরবারের সামনে যে বড় একটা ব্রিজ দেখা যায় এটার নিচে নদী আছে না নাই? উপরে ব্রিজ আছে না নাই? ওই ব্রিজের মতো আমার নবী বলে জান্নাতুল আদনের নিচে দিয়া তাজরি মিন তাহতিহাল আনহার একটা নদী প্রবাহিত হইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো নদী প্রবাহিত হইব বুঝতে পারলাম। নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই জান্নাতটা এত সুন্দর জান্নাত, আমরা কতদিন ওই জান্নাতে থাকবো আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলে উম্মত ওই জান্নাতের মধ্যে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর না, খালিদিনা ফিহা আবাদা আমি নবীর উম্মতেরা সারা জীবন ওই জান্নাতের ভিতরে থাকবো। জান্নাতেরও মালিক গো নবী জান্নাত ফিলাইবা কন্যা জান্নাতেরও মালিক গো নবী জান্নাত ফিলাইবা ফাফি উম্মত উদ্দারিতে গো নবী সেজদাতে ফরিবা গো নবীজি নবী তুমি নবী ওলাম্বিয়া বলেন নবী আপনি নবী ওলাম তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি নবী তুমি নবী ওলাম্বিয়া। কাদির গাফার নামটি আল্লাহর আছে আমরার জানা রাসূল কইরা ফাটাই আপনাই গো নবী স্বয়ং আল্লাহ পাক রাব্বানা গো নবীজি নবী আপনি নবী ওলাম্বিয়া বলেন তোমার লাইগা বানায়াস আল্লাহ সমস্ত জগৎ কার লেগে বানাইছে? জোরে কোন নবীর লেগে। কার লেগে বানাইছে? জোরে কয় না কার জন্য বানাইছে? একটু জোরে বলেন না। তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ বলেন তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি নবী তুমি নবী ওলাম্বিয়া কন্যা নবী তুমি নবী ওলাম্বিয়া। আল্লাহ পাকের নূর হইতে বানায়া তোমারে আরশের নিচে কুরসির তরে গো নবী বসাইলেন আপনা রে গো নবীজি নবী আপনি নবী ওলাম্বিয়া। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে বলেন বাবারা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা
বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। আল্লাহ বলে, হাবিব আপনার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর প্রশংসা করে কবরে যায়, খালিদিনা ফিহা আবাদা, আপনার উম্মত সারা জীবন জান্নাতে থাকবো, বাহির হবে না। বাহির হবে না, থাকবে কোথায়? জান্নাতে। কথা কি আমার না আল্লাহর? কোরআন শরীফ 30 পারা সূরা বাইয়িনা 8 নম্বর আয়াত, সূরা বাইয়িনা 8 নম্বর আয়াত। আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা, আবাদা, খালিদিনা ফিহা, জোরে কও আবাদা, আবাদা। আল্লাহ কয় বান্দা জান্নাতে ঢুকবে না শুধু, ও বামুই পূর্ব গ্রাম এলাকার মা বোনেরা, জান্নাতে শুধু যাইবা না, দুনিয়ার একটা বড় রুম যদি ভাড়া নেওয়া হয়, এসি রুম 3000 টাকা 24 ঘন্টার জন্য, 24 ঘন্টার সময় শেষ বাইর হইয়া যাইবা। দুনিয়ার জান্নাত কত মজা, আমার আল্লাহর জান্নাত তার চাইতে মজা। মুহাব্বতে কইতেন না সুবহানাল্লাহ। নবী গো জান্নাতে তো মজা, কতদিন থাকবো? আমার নবী কয় খালিদিনা ফিহা আবাদা, সারা জীবন, বাহির হইতে মন চাইব না। নবী গো ঠিক আছে বললাম, তবে ওই জান্নাতে কারা কারা থাকবো? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি খুশি আর আমার আল্লাহ যারার প্রতি খুশি, এই দুই প্রকারের ব্যক্তি জান্নাতে থাকবো। জানতে চাইবা মুই পূর্ব গ্রামের বাবারা, বন্ধুরা, ফরদারানের মা বোনেরা, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? কারা কারা খুশি? ডান হাত। মাস্টার কমাও, বলুন কেন? আল্লাহ আমরার প্রতি খুশি না বেজার? জোরে বলে না খুশি না বেজার? আল্লাহ যদি খুশি হয় তাহলে আল্লাহ যাদের প্রতি খুশি, আবার আল্লাহর প্রতি যারা খুশি, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি। কিন্তু এই গ্রামের একটা মানুষ বুকটা ঠাপ দিয়া বলতে পারবেননি আল্লাহ আপনার প্রতি খুশি আছেনি? আল্লাহর কসম কেউ বলতে পারবে না। বলে হুজুর কেন? আরে আল্লাহ তোমার প্রতি খুশি হইব কেমনে? কারণ তুমি তো সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, হারাম টাকা খাও, পরের সম্পদ মাইরা খাও, মানুষের জায়গা সম্পত্তি মাইরা মাইরা খাও। আল্লাহর কসম রে, মানুষের সম্পদ মাইরা খাইয়া তুমি কোনোদিন আল্লাহরে খুশি রাখতে পারবা না। জানতে চাই রে বামুই পূর্ব গ্রামের বাবারা, আমরা সবাই আল্লাহরে খুশি কইরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? শুধু আর এই ব্যক্তিগুলা নয়, আমার নবী কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা ওই জান্নাতে থাকবো। আপনারা বলেন দুনিয়ার সব কিছুর চাইতে আমরা ভয় করি কারে? জোরে বলেন না, আরো জোরে বলেন না কারে? আল্লাহরে তো ভয় করি, ভয় করি, ভয় করি, মিছা কত কই। কথা বলেন। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে যারা ভয় করে তারা ওই জান্নাতে থাকবে। এ রব্বার পর একটা হা আছে, কুল হা হুজুর আছে না? এটা জমিরের হা, ইশারা দেয়, ইসমে ইশারা। এ রব্বার পরে একটা হা আছে। আমার আল্লাহ কয় তারা আমি আল্লাহরে বেশি ভয় করে তারা ওই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। জানতে চাই আমার বামুই পূর্ব গ্রামের বাবারা, বন্ধুরা, আল্লাহরে যারা ভয় করে তারা মিছা কয় না? আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খায় না? আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না? এশারের নামাজ কয়জন পড়ছেন এখানে? হাত তুললেন না, তুললেন না, পরে যারা পড়ছে না রাত না তুললে বিপদে ফেলে দেব।
তাহলে আমরার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে আমরা গুনার কাজে যাইতাম না। ঠিক না বেঠিক? কি বাবা, ঠিক না বেঠিক? এই জন্য বাবারা, বন্ধুরা, আমার নবীরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, আমরা তো আল্লাহরে ভয় করি, আল্লাহরে যারা ভয় করে তাদেরকে চিনার মতো উপায় আপনি নবী বইলা দেন। আমার নবী বলে, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে চিনার জন্য কয়েকটা উপায় আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কয়েকটা উপায়ের মধ্যে আমাদেরকে কিছু উপায় বলে দেন না। আরে সখী, তোমরা উপায় বলো না, আমার নবী সারা বান্ধব আমার এই জগতে কেহ হবে না। বলেন, আশেকে তোমরা উপায় বলো না, আমার নবী সারা এই জগতে আপন আমার কেহ হবে না। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইল আমায় দাসী, মুস্তাক বানাইল প্রেম উদাসী। একটা জবান বন্ধ রাখবেন না। আমরা আল্লাহরে খুশি করার উপায়গুলা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার পর্দার আড়ালের মা বোনেরা, যে উপায়গুলো আপনাদের মাঝে বর্তমানে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে এক নাম্বার উপায় হলো তেলাওয়াতুল কোরআন, আইবি জিক্রি তাকরাউল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত এক নাম্বার আল্লাহরে খুশি করার মাধ্যম। আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই? কিন্তু আমার মা বোন যারা পর্দার আড়ালে দেখতাছেন, আপনারা তো এখন কোরআন তেলাওয়াত করেন না। অনেকে মনে মনে কয়, হুজুর করবো কেমনে রাইকা স্টার জলসা ছায়া ছায়া ঘুমাইতে গেলে, মোবাইল টিপ্পা ঘুমাইতে গেলে আমরা আর ফজরের সময় ওটা হয় না। অনেক মুরব্বীরারে যদি জিগান, মুরব্বী আগে ফজরের নামাজ পড়া বাড়ির আনাচে কানাচে দিয়া যাওয়ার সময় মহিলারা গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত শুনতেন, এখন কি শোনেন? মুরব্বী কইব, এখন আর কোরআন তেলাওয়াত শোনা যায় না, এখন শোনা যায় কষ্ট হইতেছে। আপনারা ওয়াজ বুঝতেছেন? আমি ওয়াজ এমনি করি, নাকের আওয়াজ শোনা যায়, নাকের আওয়াজ। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার ঘরের মধ্যে বরকত হয় না, ব্যবসায় বরকত হয় না, রোগ বালা মুসিবত ছাড়ে না, ছাড়বো কেমনে? আপনার ঘরে তো কোরআন তেলাওয়াতই নাই। ছাড়বো কেমনে? আপনার ঘরে তো সকালবেলা আল্লাহ বিল্লাহি নাই। আপনি যদি আল্লাহরে খুশি করতে চান, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন। এক নাম্বার তেলাওয়াতুল কোরআন, আইবি যিকরি তাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। দুই নাম্বার ওয়া ইবাদাতিস সালাত, আল্লাহর ইবাদত নামাজ আদায় করা। তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার খেদমত করা। এই তিনটা কাজ যারা করতে পারবো তারা আল্লাহরে খুশি করতে পারবো। ও বাবারা, বন্ধুরা, আসেন আমরা সবাই আল্লাহ পাকের খুশির জন্য একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আর জোরে জোরে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا.
وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا أكثر الأنبياء تبعا يوم القيامة وأنا أول من يقرأ باب الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال في حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا محمد وعلى محمد اللهم صل وعلى মোহাম্মদ রঙ্গ রসে দিন কাটাইলাই ভবে তে রঙ্গ রসে দিন কাটাইলাই ভবে তে একদিন কিন্তু যাইতে হবে কবরে আল্লাহুম্মা সাল্লি আল্লাহর কোন বান্দার জীবনে আমল নামার মধ্যে গুনাহ করতে করতে তার আমল নামাটা গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায় ওই বান্দা যখন দুনিয়াতে তার গুনার জন্য টেনশন ফিল করে অন্তরের মধ্যে ভয় কাজ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলা রাখে না আমার আল্লাহ বান্দার গুনাহগুলা maaf কইরা দেয় হে বাবারা বন্ধুরা একটাবার চিন্তা করেন আপনি আমি জীবনে যত গুনাহ করলাম আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি পর্দার আড়ালে গুনাহ করছি মানুষের চোখের আড়ালে যে গুনাহ করছি আমরার গুনার খবর কেউ জানে না রে আব্বাজিরা আমরার গুনার খবর একজন জানে জোরে কোন না তিনি কে আল্লাহ আরো জোরে বলেন না তিনি কে ও বন্ধুরে আমি যদি একটা দাড়ি পাকা মুরব্বিরে ডাক দিয়া কই আব্বা গো আপনার গুনাহটি যদি আপনার ফুতে দেখতো আপনারে বাপ কইয়া ডাকতো না পরিচয় দিত না ও আমার মা আপনার গুনাহগুলা যদি আপনার সন্তান দেখতো আপনারে মা কইয়া ডাক দিত না আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা বামইপুর গ্রামের মানুষ দেখতেন বিশেষ অতিথি বানায়া মাহফিলে বসাইতেন না সবার কথা বাদ দিলাম আপনাদের এলাকার কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া হাইটা যায় মানুষ যাওয়ার সময় তারে কি সুর বইলা ডাক দেয় না বালা মানুষ কইয়া ডাক দেয় মোহাব্বত নামাজে কোন সুর কইয়া ডাকে না বালা মানুষ কইয়া ডাকে অবশ্যই সুর কইয়া ডাকে কারণ সে চুরি করছে আল্লাহ কয় বান্দারে তুমি গুনাহ করতে করতে সাগর পরিমাণ করছো সমুদ্রের ফেনা পরিমাণ করছো পাহাড় পরিমাণ গুনাহ করছো একটা বারও তোমার কাছে চিন্তা লাগে না টেনশন লাগে না তুমি যত গুনাহ করছো জানো নি রে বান্দা এই গুনার কারণে আমার আল্লাহ তোমারে ইন্না বাতুসা
রব্বিকা লাশাদিদের অন্তর্ভুক্ত কইরা অন্ধকার কবরে শক্ত কইরা ধরব। নবীর হাদিস কয় আজরাইল যদি কারোর হাতের মধ্যে ধরে হাড্ডিগুলা গুঁড়া হয়ে যায়, হাড্ডিগুলা চামড়ার ভিতরে থাকে। আর আমার আল্লাহ যদি কুদরতি হাত দ্বারা শক্ত কইরা ধরে, বান্দা সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে তুমি পেরেশান হয়ে গেছো, বান্দা কোনো চিন্তা করো না, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমার বামুই পূর্ব গ্রামের বাবারা, ও আমার বামুই এলাকার বন্ধুরা, আপনারা যারা এই মাহফিলে বসে গেলেন, আপনারা বলেন আমরা তো এত গুনাহ করলাম, আমরার গুনার খবর তো আল্লাহ জানে। আল্লাহ পাক চাইলে আমরার গুনাহটি মাফ করতে পারে কি পারে না? আমরার গুনাহ আছে না নাই? কার কার আছে একটু হাতটা তুলা দেখান। এই মজলিসে সব চাইতে গুনাহগার আমি, সব চাইতে গুনাহগার আমি, সব চাইতে গুনাহগার আমি। যাদের জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের কোনো গুনাহ নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যদি জীবনে গুনাহ থাকে একটু মুহাব্বতের সাথে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। একটু জোরে জোরে আমার আল্লাহ পাকের জিকির করবেন আর ডাকবেন আল্লাহ 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 নাম শহরনে গুরনি দাহনে দয়া বিকা চাই ও গো লাগে তোমার মত তোর দিকেও না লাগে মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শহরনে গুরনি দাহনে দয়া বিকা চাই ও গো লাগে তোমার মত তোর দিকেও না লাগে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো লাগে কি সুন্দর দেহ বাগানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা দয়াল করতে শিব রাগে মাশাআল্লাহ। আমরার মরণ কথা স্মরণ হয় না চির কাল, কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না চির কাল, কেউ বেঁচে রয় না। কোন দিন জানি আমরা মইরা যাই ও গো লাগে তোমার বহুত তোর দিকেও নাওয়াই মাশাআল্লাহ আল্লাহ নাম শহরনে গুরনি দাহনে দয়া বিকা চাই গো লাগে তোমার মত তোর দিকেও নাওয়াই মাশাআল্লাহ। জবান না খুইলা আল্লাহ রে আল্লাহ ডাকলে শরম নাই? ও গো পিতা মাতার খেলা চলে মাতৃ করবে পাঠাইলে জহরায়তে তুমি দিয়েছিলে ঠাই মাশাআল্লাহ গো পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে দয়াল জহরায়তে তুমি দিয়েছিলে ঠাই মাশাআল্লাহ
মাশাআল্লাহ তোমার আজব নমুনা পিতা মাতা টের পাইল না দয়াল তোমার আজব নমুনা পিতা মাতা টের পাইল না আহলে মুলগ ই বিঘ্নাল্লাহ সাই ও গো লাগে তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ নাম শরণে করনি দাহনে দয়া বিকা চাই ও গো লাগে তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার না গো নবীজি জাহার না এজি তের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার না গো নবীজি জাহার না এজি দের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা বোঝায় না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার না গো নবীজি জাহার না এজি দের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আমার মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার না গো নবীজি জাহার না ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ 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 নূরে মুহাম্মদ নূরে নবীজি আমরার নূরে মুহাম্মদ নূরে নবীজি তারা আমার সামনে আমি জন্মের মহত দেখা লয়া ফোনারে ও মহত ইয়ার নবীজি আমি জন্মের মহত দেখা লয়া ফোনারে মাশাআল্লাহ আল্লাহ 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 যেই দেখি না ফোনা নামটি শোনে নাম গো নবীজি নামটি শোনে নাম তোমার নামের প্রেম মালাই আমরা গলাতে রাখলাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া শান্তি কর নবী দেখা দিয়া শান্তি কর পর জানায় বসন তোমায় না দেখিলে বাঁচে না রে ও রাহমান
জানে ও আমার ওয়াইসি জান তোমায় না দেখিলে বাঁচে না রে ও রাহমান মাশাআল্লাহ আল্লাহ 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 কত ভালো আশিক তোমার তোমার নামে প্রেম মালাই আমার অন্তরে জুড়ে মাশাআল্লাহ আল্লাহ কত ভালো আশিক তোমার তোমার নামে প্রেম মালা দয়াল অন্তরে জুড়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া শান্তি কর নবী দেখা দিয়া শান্তি কর কর জালা অবসান তোমায় না দেখিলে পাচে না গো রাহমান মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম গুনাহগার হাম গুনাহগার তুরাহিম তুরহমান তুসাত্তার ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতাল লিল আলামিন খত মে রাসূল জানে জাহা আহমদ হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে মদো মাবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দূরে কত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই থানাধীন বামুই পূর্বগ্রাম হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাই সুন্নি যুব সংঘের উদ্যোগে সপ্তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজায়া বামুই পূর্বগ্রাম হযরতে শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দানে আল্লাহ বিশেষ করে এই এরফানিয়া কচুয়া দরবার শরীফের সাহেব কেবলা মুফতি মুস্তাক আহমদ আল কাদেরী ওয়াইসি হুজুর কেবলার সদারত কমে এই মাহফিল সাজায়া আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে আমার সঙ্গে আলেম ওলামা বাবারা যুবক নওজোয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও আল্লাহ আজকের এই জান্নাতের বাগানের মধ্যে যারা যারা হাত বাড়াইছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এরে আমায় বামুই পূর্বগ্রাম এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়নি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবারা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা আল্লাহ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তারার নসিবে হইছে না আল্লাহ এই এলাকার কত মা বোনেরা ভাই বাবারা
মুনাজাতের মধ্যে হাত বাড়াইয়া দিছে, মারা গো দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা, পর্দার আড়ালে থাকো, তোমার ঘরের একটা কন্যারে থাকো, যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। আপনার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না গো মা। মারা গো ভাই বাবারা রে, তোমরা তো একদিন অন্ধকার কবরের যাত্রী হইয়া যাইবা। এই মুনাজাত আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। ও আমার আল্লাহ, আমরার জন্য কি তোমার মায়া লাগে না? আমরার জন্য কি তোমার দয়া লাগে না? আমরার মুনাজাত তুমি আল্লাহ কবুল করছো। তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ মতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরতে মুসা নবীর লগে কইছ কথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর লগে কইছ কথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু ইব্রাহিম নবীর লগে কইছ কথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। অন্ধকার কবরে নামাইয়া রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ জানি না রে আল্লাহ, আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত। তুমি আল্লাহর কি মায়া লাগে, তুমি আল্লাহর কি দয়া লাগে। রাব্বুল আলামিন আমি গুনাহগার শামীম রেজা আল্লাহ এ বাবুইপুর কামের আল্লাহ শাহপরান রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের মাহফিলে গুনাহগারের বেশে আমার কতগুলা দাড়ি ফাঁকা মুরব্বী আব্বাজিরারে লইয়া, আলেম আব্বারারে লইয়া, যুবক নওজোয়ানদেরকে লইয়া, আল্লাহ আমার মা বোনদারে লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ দেখতাছ তোমার অসংখ্য বান্দারা তোমার দরবারে আমিন আমিন কইয়া হাত বাড়াই। মুরব্বীরা চোখের পানি ফালাইলে তুমি আল্লাহর আরশ নাকি থরথর কইরা কাঁপে। যুবকেরা হাত বাড়াইলে মুনাজাতে চোখের পানি ফালাইলে তুমি আল্লাহর কাছে নাকি লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই বামুইপুর গ্রামের মাহফিল কবুল হইছে। আমরা রামায় আব্বার কবরের রাজা মাফ হইছে নি, দাদা দাদির জীবনের গুনাহ ক্ষমা করছো নি। আমরা রে তোমার মায়া লাগে নি, আমরা রে তুমি কবুল করছো। আল্লাহ
আজকের মুনাজাতে তিনটা কিসিমের মানুষ হাত বাড়াইছে। এক শ্রেণীর মানুষ আছে যারা জগতে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে খানা তুলা দেওয়ার জন্য খেতে বন্ধের মধ্যে রোয়া লাগাইতে লাগাইতে আব্বার মাথা ব্যথা পায়ের ব্যথা হইয়া গেছে, গায়ের সাদা চামড়া কালা বানাইছে। জানি না কার জানি এমন আব্বা কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জানি না রে দয়াল এমন কোন সন্তান ঘাত বাড়াইছে যার জগতের ভিতরে মা নাই। হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, যদি গর্ভ থেকে হওয়ার পরে বিছানার ডাইন পাশে প্রস্রাব কইরা দেয়, মা টান দিয়া বাম পাশে নিয়ে দেয়, বাম পাশে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমায়, সন্তানদের শুকনা জায়গায় ঘুমলো হয়। যে মা বালা কোনো খানা রাখলে নিজে না খাইয়া ফুতের লেগে রাইখা দিছে, এমন মা কার জানি কবরে রে আল্লাহ। আমার মনে হয় এই আনাচে কানাচের মা বোনেরা ভাই বাবারা আজকে তোমার দরবারে হাত বাড়াইয়া দিছে। আল্লাহ বিশ্বাস আছে একটা মুরব্বী একটা যুবকের চোখের বাণী যদি তোমার বালা লাগে, এমন কত মুরব্বী যুবক আছে মা বোন আছে আজকে ওয়াজ শেষ করে বাড়ি যাইব, সবার চেহারা দেখব, আম্মায় আব্বার মুখ দেখব, আম্মায় আব্বা সইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া কন্যায় আম্মা আব্বা সইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাই। এমন সময় গেছে মা বাপ বালা কোনো খানা কিনা খাওয়াইতে পারছে না, এখন সন্তান হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে গো, তার বাড়িতে কত মেঘমান অতীত খাবার খায়, তার মা বাপ কবরে গেছে গা, আম্মায় আব্বারে একটা লোকমা ভাত খাওয়াইতে পারে না রে। সামনে রমজান আইতাছে, ঈদ আইতাছে, আম্মায় আব্বা নিজে পুরান জামা কাপড় ফটো ফুতেরে নতুন জামা কাপড় কিনা দিত। আজকে ফুতে কত টাকার মালিক, আল্লাহ ক্ষমতায় আছে, কিন্তু আব্বারে 500 টাকা দিয়া একটা লুঙ্গি কিনা পরাইবো ফুতের এমন ক্ষমতা নাই বাপ কবরে। মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইবো মা কবরে। আল্লাহ এমন মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। এমন বংশের মানুষ যারা কবরে, বংশের কবরের আযাব মাফ করে দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা অসুস্থতা দূর কইরা খেদমত করার মতো তৌফিক দান করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। যারা ব্যবসা করে চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মানে ইজ্জতে দিন দিনে নসিব করে দাও। বিশেষ করে বামইপুর প্রোগ্রাম হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের এই ৭তম মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মাইক দিয়া প্যান্ডেল দিয়া লাইট দিয়া মিডিয়ার বাইরা সহ আল্লাহ যেই ভাই বাবারা উপস্থিত হয়েছে, যেই মা বোনেরা উপস্থিত হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দোয়াতে শরীক হয়েছে, অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করো। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের রাজনৈতিকভাবে যারা দেশের জন্য কষ্ট করে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আজকে ৭তম মাহফিল কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করে নাও আল্লাহ।
এমন কোন রোগ দিয়েন না যে রোগের কোনো চিকিৎসা নাই, যে রোগের কারণে আপনারে সেজদা দিতে পারবো না। আল্লাহ মরণের আগে একবার আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদার, আজকে আমি বামইয়ের পূর্ব গ্রামের যুবকদেরকে ধন্যবাদ জানাই, আমি তাদেরকে আশীর্বাদ জানাই, অন্তর থেকে ভালোবাসা জানাই। এ মাহফিলের উসিলায় আল্লাহ চাইলে আমাদের বংশের কবরের আযাব মাফ করে দিবে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দিবে। আল্লাহ চাইলে আমাদের সব কাজে বরকত দিতে পারে কি পারে না? তাহলে আপনারা বলেন এই মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার? মোহাব্বতে বলেন খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান বাবারা কারা কারা বেজার। আল্লাহর কাছে নূরে নবীজি পয়দা, নূরের নবীজি নয়তো যোদা। আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহর নূর নবী পয়দা। বলেন রব্বানা ইয়া মুহাম্মদ মুস্তাফা, জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে শাফায়াতের কান্দারি শাফায়াত, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার বারা বাবারা বন্ধুরা গো, আল্লাহ কইসা নবী আপনি জানাইয়া দেন আপনার পরে যেন উম্মতরা চিন্তা না করে গো। বলে কেন কেন গো? হযরতে ঈসা নবীজি আপনার পরে একটা নবী আসব, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও বন্ধুরে, ও বামুই পূর্ব গ্রামের বাবারা, আমি জানতে চাই ঈসা নবীর পরেও যেই নবীর আল্লাহ পাঠাইলো, হযরতে ঈসা পয়গাম্বর আমার আল্লাহর কাছে কয় আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমার কিতাব তাওরাতের ভিতরে আপনি আমার নাম লেখলেন কতবার, কিন্তু ওই আখিরি নবীর নাম আপনি লেখলেন অল্প কয়েকবার, অনেকবার। আমার আল্লাহ গো, আমি ঈসা নবী নবী হইতাম চাই না, ওই আখিরি নবীর উম্মত হইতাম চাই। আমি জানতে চাই যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী পাগল পারা ছিল গো, আমরা সবাই ওই নবীর উম্মত হইতে পাইরা খুশি না বেজার? আমি জানতে চাই খুশি না বেজার? ওই নবীর উম্মত হইতে পাইরা কেন খুশি মুসলমান? মনোযোগের সাথে শুনবা। আল্লাহ পাকের নবী বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا اكثر الانبياء تبعا يوم القيامه। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, কিয়ামতের ময়দানে অন্য সকল নবীর চাইতে আখিরি জামানার নবীর উম্মত হবে বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন মুফতি মুস্তাক আহমদ আল ওয়াইসি হুজুর কেবলার আগমন। বামই পূর্ব গ্রামের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। কচুয়া দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলার আগমন। মুফতি মুস্তাক আহমদ আল কাদির আল ওয়াইসি হুজুর কেবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
প্রখ্যাত আলেম দ্বীন মুনাজির আজম বাগদাদি কাফেলা বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফ